কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যকারী জিনিস কি? নামাজ। কাফেরা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কি করতে হবে? পড়তে হবে, ঠিক কিনা? নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফে বলেন, as-salatu imaduddin wa man aqamaha faqad aqama ad-din wa man tarakaha faqad hadama ad-din। নুরানি জবান মোবারক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu imaduddin, নামাজ দিন ইসলামের স্তম্ভ, খুঁটি। ওয়া মান আকামাহা, যে নামাজকে প্রতিষ্ঠিত করলো, ফাকাদ আকামা ad-din, সেজন্য পুরো ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করলো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নামাজকে প্রতিষ্ঠিত করলো সেজন্য পুরো ইসলাম ধর্মকেই প্রতিষ্ঠিত করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামা ad-din, আর যে নামাজকে ছেড়ে দিল সেজন্য ইসলাম ধর্মকে ধ্বংস করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাই নাকি ধ্বংস করতে চাই? আরো জোরে বলেন, কি করতে চাই? আমরা ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক কিনা? তাহলে কোন জিনিসকে প্রতিষ্ঠিত করতে হবে? আরো জোরে বলেন, কোন জিনিসকে? নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহর সাথে কথা বলা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব কিনা? নামাজের মাধ্যমে সম্ভব, ঠিক কিনা? বুখারী শরীফে নবীজি বলেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু। নবীজি বুখারী শরীফে বলেন যে তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়তেছে, ইন্না আহাদাকুম ইযা সাল্লা, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়তেছে, ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া মানে আল্লাহর সাথে, জোরে বলেন, কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। এই জন্য নামাজ পড়বেন নাকি ছাড়বেন? আরো জোরে বলেন, পড়বেন নাকি ছাড়বেন? অবশ্যই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায় রাখে, বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে, ঠিক কিনা? তা আল্লাহ কতবার বলছেন নামাজ পড়ার কথা? জোরে বলেন, কতবার? আল্লাহ 82 বার নামাজ পড়ার কথা বলছেন, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রোজা রাখার কথা বলছেন কিনা? জোরে বলেন, রোজা রাখার কথা বলছেন কিনা? হজ করার কথা বলছেন কিনা? যাদের তৌফিক আছে আল্লাহ কি করতে বলছেন? হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন, ঠিক কিনা? যারা যাকাত দেওয়ার মালিক, যাকাত যাদের ওই পরিমাণ সম্পদ আছে তাদেরকে কি করতে হবে? যাকাত দিতে হবে, ঠিক কিনা? যদি যাকাত না দেয় তার ওই সম্পদগুলি কি হবে? এক সময় ধ্বংস হবে। এটা নবীজির হাদিস। নুরানি জবান মোবারক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালাতাতি যাকাতু মালা কাত্তু ইল্লা আহলাকাতু। নবীজি বলেন যার যাকাত দেওয়ার, যে যাকাত দেওয়ার অধিকারী সে যদি যাকাত না দেয় তাহলে যেই ওই যাকাতের সম্পদটা তার পুরা সম্পদকে কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যাকাত দিতে হবে। তা আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলছেন, রোজা রাখতে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নিজে কি নামাজ পড়েন? জোরে বলেন, আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি রোজা রাখেন? আল্লাহ কি হজ করেন? যাকাত দেয়? আল্লাহ কি করেন? আল্লাহ আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করতে বলছেন, কিন্তু আল্লাহ নিজে এগুলি করেন না। আল্লাহ সব সময় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে, ওয়া মালাইকাতাহু, মালাকুনের বহুবচন কি? মালাইকা। ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সবাই, ইউসাল্লুনা আলান নবী, সব সময় নবীজির উপর দরুদ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সব ফেরেশতাদেরকে নিয়ে সব সময় দিন রাত 24 ঘন্টা আমাদের নবীজির উপর দরুদ শরীফ পড়তেছেন। তো আমরা সেই নবীর উপর, তারপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা সেই নবীর উপর দরুদ শরীফ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের ঈমান আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ দরুদ শরীফ কাদেরকে পড়তে বলছেন? জোরে বলেন, কাদেরকে বলতে বলছেন? ঈমানদার দিকে পড়তে বলছেন। তা আমরা তো ঈমানদার ইনশাআল্লাহ। এই জন্য আমরা কি করতে হবে? বেশি বেশি নবীজির উপর, আরো জোরে বলেন, বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইহি সালাত। নবীজি বলেন যে আমি নবীর উপর যত বেশি দরুদ শরীফ পড়বে সে কিয়ামতের দিন আমি নবীর তত কাছে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন আমরা কি নবীজির কাছে থাকতে চাই নাকি দূরে থাকতে চাই? আরো জোরে বলেন, কাছে নাকি দূরে? কিয়ামতের দিন আমরা সবাই নবীজির কাছে থাকতে চাই। তাহলে কি করতে হবে? বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ
পড়তে হবে, ঠিক কিনা? বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। তা আমরা যদি দুরূদ শরীফ পড়ি, নবীজি শুনবেন কিনা? জোরে বলেন, শুনবেন কিনা? অবশ্যই। আমাদের নবীজি জীবিত নাকি মৃত? আরো জোরে বলেন, জীবিত নাকি মৃত? একদল লোক আছে নবীজিকে বলে মইরা পইচা মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীজি অবশ্যই, ঠিক কিনা? আমাদের তিরমিজি শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাক। নবীজি বলেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, হারামা, হারাম করেছেন, আলাল আরদি, জমিনের উপর। কিসের উপর? জমিনের উপর। আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীর বহুবচন কি? আম্বিয়া। নবীর বহুবচন আম্বিয়া, জমা কাতরা। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করেছেন নবীদের শরীর, তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের শরীরকে ভক্ষণ করাকে আল্লাহ জমিনের উপর হারাম করেছেন, ঠিক কিনা? জমিনের ক্ষমতা নাই কোন নবীর শরীর মুবারককে স্পর্শ করার, ঠিক কিনা? জমিনের সেই ক্ষমতা নাই, কারণ সেই ক্ষমতা আল্লাহ কি করছেন? হারাম করছেন, ঠিক কিনা? এই জন্য অন্য নবীদের ফানাবিউল্লাহে হাইয়ুন, আল্লাহ নবী জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে জীবিত, এটা কি আমার কথা নাকি হাদিস শরীফে আছে? জোরে বলেন, কার হাদিস? আমাদের নবীজির হাদিস, ঠিক কিনা? নবীজি নিজে নুরানি জবান মোবারক দিয়ে বলছেন। আর নবীজির কথা মানে কার কথা? জোরে বলেন, কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত নবীজি কোনো কথাই বলেন না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা না কখনো বলি সত্য কথা, কখনো বলি, ঠিক কিনা? আমরা যদি দিনে বেলা 1000টা কথা বলি, এর মধ্যে অনেকগুলি থাকে কি কথা, ঠিক কিনা? না একজন বলতে পারবেন যে আমি জীবনে একটা মিথ্যা বলি নাই? কে বলতে পারবেন? জোরে বলতে পারবেন? মিথ্যা সকল আল কিযবু উম্মুল খাতা। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলেন, মিথ্যা সকল পাপের মা। মিথ্যা সকল, দুনিয়াতে সবচেয়ে বড় কে? দুনিয়াতে আল্লাহ নবীর পরে দুনিয়াতে কার হক সবচেয়ে বেশি? আরো জোরে বলেন, কার হক? এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা আহাক্তু বিহুসনি সাহিবাতি ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে কার হক সবচেয়ে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তারপর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তুম্মা মান, তারপর কে? নবীজি বললেন, আবুকা, তোমার পিতা। তাইলে বোঝা গেল মার হক, হকের কথা নবীজি আগে বলছেন, ঠিক কিনা? তাও একটা না কতবার বলছেন? 3 বার বলছেন। তারপর 4 নাম্বারে বলছেন বাবার কথা, ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা? প্রথম করতে হবে মার খেদমত, তারপর করতে হবে বাবার খেদমত। মার পায়ের নিচে সন্তানের, ঠিক কিনা? নবীজির হাদিস, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। তো বলতে লাগছিলাম ভাইরা, মা বাবাকে অবশ্যই খুশি রাখতে হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আরো জোরে বলেন না, হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন, মা বাবা যার উপর খুশি, স্বয়ং আল্লাহ তার উপর খুশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যার উপর খুশি, স্বয়ং আল্লাহ তার উপর খুশি। ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, আর মা বাবা যার উপর রাগ, স্বয়ং আল্লাহ তার উপর রাগ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ আমাদের উপর খুশি থাক, সেটা আমরা চাই কিনা? জোরে বলেন, চান কিনা? তাহলে কাকে খুশি রাখতে হবে? মা বাবাকে খুশি রাখতে হবে, ঠিক কিনা? এক সাহাবী আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে এবং আপনি নবীকে অনেক ভালোবাসি। আসে কি বললো? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আপনার রাসূলকে অনেক ভালোবাসি। এখন আমি কিভাবে বুঝবো যে আল্লাহ এবং আপনার নবী আমার উপর খুশি নাকি বেজার? এটা আমি কিভাবে বুঝবো? নবীজি বললেন যে যখন দেখবা তোমার মা বাবা তোমার উপর খুশি, মনে করবা আল্লাহ তোমার উপর খুশি, আমি নবীও তোমার উপর খুশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যখন দেখবা যে তোমার মা বাবা তোমার উপর খুশি, মনে করবা আল্লাহ তোমার উপর খুশি, আমি নবীও তোমার উপর খুশি। আর যখন দেখবা যে তোমার মা বাবা তোমার উপর রাগ, মনে করবা আল্লাহ তোমার উপর রাগ, আমি নবীও তোমার উপর রাগ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ মা বাবাকে অবশ্যই খুশি রাখতে, জোরে বলেন না, মা বাবাকে অবশ্যই খুশি রাখতে হবে। মা বাবাকে যদি আমরা খুশি রাখতে পারি, আমাদের উপর কে খুশি থাকবে? জোরে বলেন, কে খুশি থাকবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের উপর খুশি থাকবে। তো বলতে লাগছিলাম, মিথ্যা সকল, এটা কার কথা?
নবীজির হাদিস, ঠিক কিনা? আরেক হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। নবীজি বলেন সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংসটাই ডাইকে আনে। সত্যবাদিতা কি করে? সত্য মুক্তি দেয় আর মিথ্যা আপনাকে কি করবে? ধ্বংস করবে। সত্য আপনাকে মুক্তি দিবে আর মিথ্যা আপনাকে ধ্বংস করবে। এটা নবীজির হাদিস, ঠিক কিনা? এজন্য মিথ্যা কথা বলা যাবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? তা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলতে লাগছে আমরা সত্য কথাও বলি মিথ্যা কথাও বলি, ঠিক কিনা? আমাদের নবীজি যেটা বলে সেটার মধ্যে কোনো মিথ্যার কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে কিনা? আমাদের নবীজি যেটা বলে সেটাই সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সত্য বললে আমাদের সম্মান বাড়বে, ঠিক কিনা? মিথ্যা বললে আমাদের সম্মান কমবে। সত্য বললে আমাদের সওয়াব হবে, মিথ্যা বললে আমাদের গুনাহ হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজির বেলা এমন না। আমাদের নবীজি যেটা বলবে সেটাই সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি যেটা বলে সেটা কি হয়? আরো জোরে বলেন কি হয়? এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি ক্বাদ জাআকুম হাক্কুম মির রাব্বিকুম। আল্লাহ নবীজিকে হক বলছেন কোরআন শরীফে। কি বলছেন? হক। আল্লাহ কি বলছেন? ক্বাদ জাআকুম হাক্কুম মির রাব্বিকুম। আল্লাহ নবীজিকে কোরআন শরীফে হক বলছেন, সত্য বলছেন। নবীজি যেটা বলে সেটাই সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো সুবহানাল্লাহ বলে না, মানুষ তো মাশাআল্লাহ অনেক মানুষ। সবাই যদি সুবহানাল্লাহ বলতেন অনেক ভালো লাগতো, ঠিক কিনা? কারণ এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আর জোরে বলেন না, এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা, ঠিক কিনা? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, নবীজি বলছেন এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত এই যে বিশাল জায়গা 500 বছরের রাস্তা, ঠিক কিনা? পুরাটা জায়গা আল্লাহ নেকে পরিপূর্ণ করে দিবে। কি বললে? যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন। কয়বার? একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এই জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত পুরা জায়গাটাকে আল্লাহ নেকে পরিপূর্ণ করে আপনার আমলনামায় দিয়ে দিবে। যতবার বলবেন ততবার আল্লাহ আপনাকে এই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবে। কারণ আল্লাহর কাছে তো কোনো সওয়াবের অভাব, ঠিক কিনা? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। তো বলতে লাগছিলাম আমাদের নবীজি যেটা বলে সেটা কি? আরো জোরে বলেন সেটা কি? আমাদের নবীজি যেটা বলবেন সেটাই সত্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলতে লাগছিলাম আমাদের নবীজি কি বলছেন? যে আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করেছেন নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা, ঠিক কিনা? নবী জমিনের ক্ষমতা নাই আমাদের নবীর শরীর মুবারককে স্পর্শ করা, ঠিক কিনা? কোন নবীর শরীর মুবারককে স্পর্শ করার ক্ষমতা জমিনের নাই। আমাদের নবী তো দূরের কথা, কোন নবীদের শরীর মুবারককেই জমিন স্পর্শ করতে পারবে না। আর আমাদের নবীজি তো শুধু আমাদের নবী না, ঠিক কিনা? শুধু আমাদের নবী। আমাদের নবী কি শুধু আমাদের নবী? আমাদের নবীজি শুধু আমাদের নবী না, আমাদের নবীজি নাবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি? নাবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আমাদের নবীজি শাফিউল আম্বিয়া, সমস্ত নবীদেরকে শাফাআতকারী। সুবহানাল্লাহ। দেখেন আমরা আমাদের নবীজি শাফাআত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন? নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন? জোরে বলে পারবেন কিনা? নামাজ রোজা হজ যাকাত এগুলো অবশ্যই করতেই হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের এত গুনাহ যে আমরা আল্লাহর রহমত এবং নবীজি শাফাআত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না, ঠিক কিনা? ইবনে মাজাহ শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। সালাসা মাররা নবীজি তিনবার বলেন। কতবার বলেন? মা আয়েশা বলেন, মা আয়েশা বলেন যে নবীজি সালাসা মাররা তিনবার বলেন যে মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। নবীজি বলেন নুরানি জবান মোবারক দিয়ে, আল্লাহর রহমত ছাড়া একজন লোকও জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আল্লাহর রহমত ছাড়া একজন লোকও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া একজন লোকও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে আমরা যাইতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? তাইলে আমাদের দুইটা জিনিস লাগবে, এক নাম্বার আল্লাহর রহমত এবং সাথে লাগবে নবীজির শাফাত। কি লাগবে? নবীজির শাফাত। নবীজির শাফাত ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো? নবীজির শাফাত ছাড়া আমরা তো দূরের কথা, অন্য কোন নবীরও আমাদের নবীজি শাফাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিরমিজি শরীফের হাদিসে নবীজি আমাদের নবীজি বলেন নুরানি জবান মোবারক দিয়ে ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফখর। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলেন ইযা কানা ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামত হবে, কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের ইমাম হব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না ভাইরা সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের ইমাম হব। ওয়া খাতিবাহুম, এবং সমস্ত নবীদেরকে আমি নবী পরিচালনা করব। হুম জমিরের মার্জা যাবে নাবিয়িনার দিকে। কার দিকে যাবে? ওই যে ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের কি হব? ইমাম হব, এবং সমস্ত নবীদেরকে আমি নবী পরিচালনা করব। তারপর নবীজি বলছেন ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং সব নবীদেরকে আমি নবী শাফাত করব। তাইলে বুঝা গেলেন আমাদের নবীজি কেমন নবী, যার শাফাতের মাধ্যমে অন্যরা, অন্য সব নবীরা, ওনারা কি নবী? ওনারা কি অন্যরা নবী হওয়ার পরও আমাদের নবীজি শাফাতের মাধ্যমে কই প্রবেশ করবেন? জান্নাতে প্রবেশ করবেন। কথাটা বুঝছেন তো? অন্যরা নবী হওয়ার পরও আমাদের নবীজি শাফাতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন, ঠিক কিনা? এই জন্য বোঝা গেল আমাদের নবীজি শাফাতের মাধ্যমে অন্য সব নবীরা কই প্রবেশ করবেন? জান্নাতে প্রবেশ করবেন। তাহলে সেই নবীজিকে আমাদের মতো? জোরে বলেন আমাদের মতো কিনা? নবীজিকে আমাদের মতো মানুষ বলা? আরো জোরে বলেন নবীজিকে আমাদের মতো মানুষ বলা? নবীজিকে আমাদের মতো মানুষ যে বলবে সে ব্যক্তি নিঃসন্দেহে কি? আরো জোরে বলেন কি? নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। এই যে লাইটের আলোতে আমাদের ছায়া পড়ে কিনা, এই যে টিউবলাইটের আলোতে আমাদের ছায়া পড়ে কিনা, এই লাইটের আলোর পাওয়ারটা বেশি নাকি চাঁদের আলোর পাওয়ার বেশি? এই লাইটের আলোর পাওয়ার বেশি নাকি সূর্যের আলোর পাওয়ার বেশি? এই লাইটের আলোতে তো আমাদের ছায়া পড়তেছে, সূর্যের আলোতে পড়ে কিনা? সূর্যের আলোতে তো আরো আগে পড়ে, ঠিক কিনা? আমাদের গাছপালা তরুলতা যত কিছু বলেন সব কিছু ছায়া পড়ে কিনা? সূর্যের আলোতে পড়ে, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীজির কি ছায়া মোবারক পড়তো? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাহু যিল্লুন ফি শামসি ওয়াল কামার, নিশ্চয়ই চাঁদ এবং সূর্যের আলোতে আমাদের নবীজির ছায়া মোবারক জমিনে পড়তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন পড়তো না? লিআন্নাহু কানা নূরান, কারণ আমাদের নবীজি ছিলেন নূর। কি ছিলেন? আমাদের নবীজি ছিলেন নূর। এই জন্য আমাদের নবীজির ছায়া মোবারক চাঁদ এবং সূর্যের আলোতে জমিনে পড়তো না। বুখারী শরীফে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? ইন্নী ইউতঈমুনি রাব্বি ওয়া ইউসকিনি, নবীজি বলছেন আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাব, নারে গাজিয়া, সাহাবের দরবার শরীফ, জিন্দাবাদ, বান্দাবি মুর্শিদ কবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ, তারকাত পীর সাহেব কবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র মাহে রবিউল আউয়াল, জিন্দাবাদ, জিন্দাবাদ, নূর নবীজির শুভাগমন, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো ভাইরা কি বলতে লাগছিলাম? নবীজি বলছেন আইয়ুকুম মিসলি, কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে? যে তোমাদের মধ্যে কে আছে আমার মতো? ইন্না লাস্তু কাহাদিম মিনকুম, আর হাদিস শরীফে নবীজি বলছেন বুখারী শরীফে যে লাস্তু কাহাদিম মিনকুম, সাহাবাদেরকে নবীজি বলছেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের একজনের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্তু আমি নই, কা মানে হরফে জার মতো, কা আহাদিম মিনকুম, আমি তোমাদের একজনের মতো না। বুখারী শরীফে নবীজি বলছেন, ঠিক কি না? তো সাহাবায়ে কেরামরা যদি নবীজির মতো না হয়, আমরা কি নবীজির মতো হইতে পারবো? জোরে বলেন হইতে পারবো? আমরা কোনোদিনও নবীজির মতো হইতে পারবো না। নবীজির মতো, নবীজিকে আমাদের মতো মানুষ বললে ঈমান চলে যাবে, ঠিক কি না? ঈমান থাকবে না, ঠিক কি না ভাইরা? তো ভাইরা এই মাসটা, আর আমাদের নবীজি কি, ওই যে হাদিসটা নবীজি বলছেন তিরমিজি শরীফে যে ফানাবিউল্লাহে হাইয়ুন, আল্লাহর নবী হাইয়ুন, জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি হাইয়ুন ফি রাজাতিহি শরীফা ফিল মাদিনাতিল মুনাওয়ারা, আমাদের নবীজি রওজা শরীফে কি
জীবিত। এবং নবীজি মদিনা শরীফ থেকে দেখেন আমরা কি করি না করি। আজকে যে আমরা এখানে বসে আছি, নবীজি দেখতেছেন কিনা? জোরে বলেন, দেখতেছেন কিনা? অবশ্যই নবীজি দেখতেছেন। ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাক, এবং ইউরজাক রিজিক পায়। কারা রিজিক পায়? নবীরা রিজিক পায়। রিজিক কি জীবিত মানুষের জন্য দরকার নাকি মৃত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য, ঠিক কিনা? তাহলে আমাদের নবীজি কি? অবশ্যই জীবিত, ঠিক কিনা? মৃত বললে ঈমান চলে যাবে, ঠিক কিনা? আমাদের নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না, বললে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আর ভাইরা, এই মাসটা আপনারা তো মাহফিলটা পাইছেন, আপনাদের ভাগ্য ভালো, অনেক বছর পরে এখানে মাহফিল হয়েছে, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বলছেন বাৎসরিক করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা চান কিনা এটা বাৎসরিক হোক? জোরে বলেন, চান কিনা? কে কে চান দেখি ভাইরা? ভাইরা, এটা নবীজির কি জন্মের মাস? নাউজুবিল্লাহ, নাকি জন্ম, সৃষ্টি নাকি আগমন? আরো জোরে বলেন, 12 রবিউল আউয়াল নবীজির কি জন্মের মাস নাকি সৃষ্টির মাস নাকি আগমনের মাস? অবশ্যই আগমনের মাস, ঠিক কিনা? এই প্যান্ডেল আজকে আমাদের সবার জন্ম হয়েছে নাকি? সবাই আমরা জন্মগ্রহণ করছি না এই প্যান্ডেল আজকে? না, তাহলে আমাদের সবার সৃষ্টি হয়েছে আজকে এই প্যান্ডেলে। তাহলে কি জন্ম হয় নাই আজকে আমাদের এই প্যান্ডেলে? সৃষ্টিও আমাদের আজকে হয় নাই। আমাদের কি হয়েছে প্যান্ডেলে? আগমন হয়েছে, ঠিক কিনা? তো বুঝানোর জন্য বলতেছি, 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে নবীজির দুনিয়াতে জন্ম হয় নাই, সৃষ্টিও হয় নাই, ঠিক কিনা? নবীজির কি হয়েছে? জোরে বলেন, কি? আগমন। আমার আগে যে আপনার মুহাদ্দিস সাহেব ওয়াজ করলো, উনি হাদিসটা বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ঠিক কিনা? নবীজি কোরআন নূরানি জবান মধ্যে নবীজি বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবী নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? তখন এই পৃথিবী ছিল না। তাহলে তো নবীজির পৃথিবীতে জন্ম হওয়ার বা সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না, ঠিক কিনা? আমাদের নবীজির কি দুনিয়াতে জোরে বলেন, কি? কোরআন শরীফের যত 6666 আয়াত আছে, ঠিক কিনা? এক আল্লাহ শত শত জায়গায় বলছেন যে নবীজি তোমাদের নিকট এসেছেন। আল্লাহ কি বলছেন? নবীজি তোমাদের নিকট এসেছেন। এক জায়গায় নাই, দুই জায়গায় না, শত শত জায়গায় আল্লাহ বলছেন। যেমন আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ কি বলছেন? লাকাদ জাআকুম রাসূল, নিশ্চয়ই রাসূল তোমাদের নিকট এসেছেন। আল্লাহ কি বলছেন? লাকাদ জাআকুম রাসূল, নিশ্চয়ই রাসূল তোমাদের নিকট এসেছেন। তো যে জিনিসটা আগে সৃষ্টি করা আছে সেই জিনিসটাই তো আসতে পারে, ঠিক কিনা? আমাদের যদি আগে জন্ম না হইতো আমরা কি আজকে এখানে আসতে পারতাম? আমাদের যদি আগে সৃষ্টি না হইতো আমরা কি আজকে এখানে আসতে পারতাম? তাহলে বোঝা গেল আমাদের সৃষ্টি আগে না পরে? আমাদের সৃষ্টি আগে হওয়াতে আমরা আজকে এখানে আসতে পারছি। তা আল্লাহ কি বলছেন? যে রাসূল তোমাদের নিকট এসেছেন। আল্লাহ কি বলছেন? রাসূল তোমাদের নিকট এসেছেন। তাইলে বোঝা গেল নবীজির সৃষ্টি অনেক আগে, ঠিক কিনা? কখন সৃষ্টি সেটা আল্লাহ ছাড়া আর নবীজি ছাড়া কেউ বলতে পারবে? আদম নবী তো সমস্ত নবীর বাবা, ঠিক কিনা? আবুন নাস কি বলা হয়? আবুন নাস, সমস্ত মানুষের পিতা বলা হয়, ঠিক কিনা? সে আদম নবীর সৃষ্টি আগে নাকি আমাদের নবীর সৃষ্টি আগে? জোরে বলেন, কার সৃষ্টি আগে? হাদিস শরীফে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলছেন কুনতু নূরান বাইনা ইয়াদা রাব্বি ক্বাবলা খালকি আদম বি14 আলফ আম। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলছেন কুনতু নূরান, আমি নবী ছিলাম নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি কি? আরো জোরে বলেন, কি? একদল লোক আছে নবীজিকে নূর মানতে চায় না, ঠিক কিনা?
একদল লোক আছে নবীজিকে নূর মানতে চায় না, ঠিক মানতে চায় না, আছে কিনা? অথচ তাফসিরে জালালাইন শরীফও আছে আমাদের নবীজি কি, তারা কিন্তু তাফসিরে জালালাইন পড়ে, ঠিক কিনা? পড়ে, তারপরও মানে না, ঠিক কিনা? যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় তাফসিরে জালালাইন পড়ানো হয় নাকি? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের তাফসিরে জালালাইন শরীফে আছে নূর মানে আমাদের নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি কি বলছেন নূরানি জবান মোবারক দিয়ে? কুনতু নূরান, আমি নবী ছিলাম নূর, বাইনা ইয়াদা রাব্বি, আমার রবের নিকট, ক্বাবলা খালকি আদামা, আদমকে সৃষ্টি করার পূর্বে। কথা বুঝতেছেন তো? আমাদের নবীজি কি বলছেন? আমি ছিলাম নূর আমার রবের নিকট আদমকে সৃষ্টি করার পূর্বে। কতদিন পূর্বে? বি আশারা আলফাতি আম, 14,000 বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? 14,000 বছর পূর্বে নবীজি বলছেন আমি আমার আদমকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমি আমার রবের নিকট কি হিসেবে ছিলাম? নূর হিসেবে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে নাকি আমাদের নবী সৃষ্টি আগে? অবশ্যই আমাদের নবীর সৃষ্টি আগে। আমাদের নবীজির দুনিয়াতে জন্ম না, সৃষ্টি না, ঠিক কিনা? আমাদের নবীজির আগমন, ঠিক আছে তো ভাইয়েরা? এই জন্য এই মাসটা রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস। তারপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, ঠিক কিনা? এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিসটা পাঠানো যায়? মনে করেন আজকে আপনি মাহফিলে আসছেন, আপনার বাবা হয়তো বলছে ছেলে মাহফিলে যাও, ঠিক কিনা? হয়তো মা বলছে যে ছেলে আজকে মাহফিলে যাও, ঠিক কিনা? অথবা বড় ভাই বলছে ছোট ভাই মাহফিলে যাও, সওয়াব হবে, ঠিক কিনা? তো এই কে পাঠাইলো আপনাকে? কে পাঠাইছে? মা বাবা পাঠাইছে অথবা বড় ভাই পাঠাইছে, ঠিক কিনা? এই জন্য আমাদের নবীজিকে, নবীজি ছিলেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? নবীজি কার কাছে ছিলেন? আল্লাহ না, আপনি একটু জোরে নেন না। নবীজি কার কাছে ছিলেন? আরো জোরে বলেন, নবীজি কার কাছে ছিলেন? আরো জোরে বলেন, নবীজি কার কাছে ছিলেন? আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা? এই জন্য নবীজির দুনিয়াতে আগমন আর আমাদের জন্ম। এই জন্য নবীজিকে আমাদের মতো মানুষ বলা, আরো জোরে বলেন, যাবে কিনা? নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আর ভাইরা, হালাল রুজি রোজগার করা কি সুন্নত না ওয়াজিব? হালাল রুজি রোজগার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন হালাল রুজি রোজগার করা ফরজের উপর ফরজ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালাল রুজি রোজগার করা কি শুধু ফরজ না, ফরজের উপর ফরজ নবীজি বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হারাম খাইতে পারবেন না নাকি পারবেন? সুদ খাওয়া যাবে? যদি সুদ খান আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন কবুল। যদি ঘুষ খান আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? সুদ, ঘুষ, সুদ খাওয়া কি? জোরে বলেন না, সুদ খাওয়া কি? আরো জোরে বলেন, সুদ খাওয়া কি? অবশ্যই হারাম, ঠিক কিনা? তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে পাঞ্জাবান, ইয়া পাঞ্জাবান, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহপুর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পাকবাদী মুর্শিদ কাবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, কানকা পীর সাহেব কাবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় আশিকান মুস্তাফা, আজকের নুরানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আশিকে রাসূল, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব আমাদের মঞ্চে তাশরীফ নিয়েছেন। জোরে সোরে উচ্চ আওয়াজে বলি মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে তাশরীফ নিয়েছেন আশিকে রাসূল, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোহাম্মদ মুখলিসুর রহমান আল কাদরি সাহেব, ঢাকা। জোরে সোরে বলি মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে তাশরীফ নিয়েছেন শাহপুর দরবার শরীফ নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া মাদ্রাসার সেক্রেটারি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম
শরীফুল ইসলাম আল কাদরি সাহেব, জোরে বলে মারহাবা। সম্মানিত ভলান্টিয়ার ভাইরা, মেহরবানি করে আপনারা আগত অতিথিদের এবং শ্রোতা মন্ডলীর বসার ব্যবস্থা করে দিন। প্রিয় ডেকোরেটর ভাই, আপনি আমাদের মঞ্চের দক্ষিণ পাশের বেরিটা খুলে দেন। মঞ্চে লোকজন জায়গা হচ্ছে না, মেহরবানি করে দক্ষিণ পাশের সামিয়ানা বেরিটা খুলে দেন। পরিষদের সদস্যবৃন্দ, মেম্বার সাহেববৃন্দ, মেহরবানি করে আপনারা মঞ্চে আসন গ্রহণ করুন। তাকরীর পেশ করছেন প্রধান অতিথি আলা হযরত কাউকাব পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد اللهم مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله محمد اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم محمد وعلى آله اللهم مولانا محمد وعلى آله। তো ভাইরা, বলতে লাগছিলাম সুদ খাওয়া কি হালাল নাকি হারাম? অবশ্যই হারাম, ঠিক কিনা? হারাম কে করছেন? কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করছি। আল্লাহ ব্যবসাকে কি করছেন? হালাল করছেন, সুদকে হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম, ঠিক কিনা? এজন্য সুদ খাবেন না। সুদ খেলে ৭২টা কবিরা গুনাহ হয়। কয়টা? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন ইন্না রিবা ৭২ বাবু ওয়া আদনাহা ইতিয়ানু রাজুলি উম্মিহি। নবীজি বলেন নুরানি জবান মোবারক দিয়ে সুদ খেলে ৭২টা বড় বড় গুনাহ হয়। কয়টা বড় বড় গুনাহ? বড় বড় গুনাহ হয় ৭২টা, ঠিক কিনা? ওয়া আদনাহা ইতিয়ানু রাজুলি উম্মিহি। আর এর সবচেয়ে নিচের ছোট গুনাহ, বড় গুনাহটা হলো কোন ছেলে তার মার সাথে জিনা করলে যেই গুনাহ সেই গুনাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদ খেলে বড় বড় গুনাহ কয়টা হয়? ৭২টা বড় বড় গুনাহ, ঠিক কিনা? বড় বড় আছে না? মনে করেন মেম্বারশিপ বড় না ছোট? বড়। এর বড় হলো আপনার মনে করেন ইউনিয়ন চেয়ারম্যান, উনি বড়, ঠিক কিনা? ওনার চেয়ে বড় আছে আবার মনে করেন উপজেলা চেয়ারম্যান, ঠিক কিনা? ওনার চেয়ে বড় আছে আবার এমপি, এমপির চেয়ে বড় আছে কে? মন্ত্রী। সবাই কিন্তু বড়, মেম্বারশিপও বড়, সবাই বড়। বড়র মধ্যেও বড় ছোট আছে। তো নবীজি বলছেন সুদ খেলে বড় বড় গুনাহ কয়টা হয়? এর মধ্যে সবচেয়ে নিচের বড় গুনাহ কোনটা? মার সাথে জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, মার সাথে যদি ছেলে জিনা করে, এটা কেমন বড় গুনাহ, ঠিক কিনা? এটা হলো সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ। এর চেয়ে উপরে বড় বড় গুনাহ কয়টা হয়? জোরে বলেন কয়টা? ৭১টারও আছে উপরে, ঠিক কিনা? এই জন্য সুদ খাবেন না ছাড়বেন? জোরে বলেন, সুদ খাবেন নাকি ছাড়বেন? যদি সুদ খান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? যদি সুদ খান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি ঘুষ খান, নুরানি জবান মোবারক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর ওয়াশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবীজি বলেন আর ওয়াশি ঘুষদাতা, ওয়াল মুরতাশি এবং ঘুষ গ্রহীতা, কিলাহুমা তাদের উভয়, মানে যে ঘুষ দিল এবং যে ঘুষ খাইলো দুইজনই, কিলাহুমা তাদের দুইজনই ফিন্নার জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যে ঘুষ দিবে সেও জাহান্নামী, যে ঘুষ গ্রহণ করবে সেও
জাহান্নামী, এটা নবীজির হাদিস, ঠিক কিনা? নবীজির হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ঘুষ দেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদ খাইলে যেই গুনাহ, সুদ দিলেও একই গুনাহ। এই জন্য সুদখোরের নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? কারণ ইমানের মূল কি? নবীজির ভালোবাসা। ইমানের মূল কি? নবীজির ভালোবাসা। ইমানের মূল নবীজির ভালোবাসা। হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। ইমানের মূল নবীজির ভালোবাসা। ইমানের মূল কি? নবীজির ভালোবাসা। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। ঈমানের মূল নবীজির ভালোবাসা, ঠিক কি না? ঈমানের মূল কি? সবাই একটু জোরে বলেন না, ঈমানের মূল কি? আরো জোরে বলেন, ঈমানের মূল, ঈমানের মূল, ঈমানের মূল নবীজির ভালোবাসা, ঠিক কি না? আর ইবাদতের মূল হইলো হালাল রুজি রোজগার করা। কারণ আপনি সুদ খাইয়া যত ইবাদতই করেন না কেন, ওয়াল্লাহ আল্লাহর কসম, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ঘুষ খাইয়া যত ইবাদতই করেন না কেন, একটা ইবাদত আপনার টুপি কাজে আসবে না, পাগড়ি কাজে আসবে না। টুপি, পাগড়ি, পাঞ্জাবি কোনো কিছুই আপনার কাজে আসবে না যদি আপনি সুদ খান, ঘুষ খান, হারাম খান, পরের হক খান, ঠিক কিনা? এই জন্য হালাল খাইতে হবে। সুদ করে টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলে লাগানো যাবে না, ঠিক কিনা? ঘুষের টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলে লাগানো যাবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা হক বাতিল, হালাল হারাম একসাথে মিশাও না। সুদের টাকা আর হালাল টাকা যদি একসাথে মিশায়, পুরোটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ঘুষের টাকা আর হালাল টাকা যদি একসাথে মিশায়, পুরোটা হারাম হয়ে যাবে। সাবধান, সুদ করে ঘরে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে না, ঠিক কিনা? এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টা? হাদিস শরীফ আছে হাক্কুল মুসলিম আলা মুসলিম খামসুন, আরেক হাদিস শরীফ আছে সিত্তুন। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক 6টা। এর মধ্যে একটা হলো ইযা দাআকা ফাআজিবহু, সে যখন তোমাকে দাওয়াত দিবে তুমি ওই মুসলমান ভাইয়ের দাওয়াত গ্রহণ করবে। এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক, ঠিক কিনা? কিন্তু সাবধান, সুদখোরের ঘরে দাওয়াত খাওয়া যাবে না, ঠিক কিনা? মনে করেন দোকানে বসে চা খাইতেছেন, আপনি জানেন লোকটা সুদ খান, বললো ভাই এক কাপ চা খান। এই সুদখোর কিন্তু লোকটা চাটাই খাইতে পারবেন? এই এক কাপ চাও এটাও কি হারাম হবে। সুদখোরের কোনো খানা যদি সে দেয়, ঘরে দূরের কথা, সে যদি কোনো কিছু খাওয়াইতে চায়, কিচ্ছু খাওয়া যাবে না। যদি যাই না শুনে আপনি খান, আপনি কি খাইলেন? হারাম খাইলেন। এই জন্য আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আর বাইরে আরেকটা কথা, মদ খাওয়া তো হারাম, ঠিক কিনা? এইসব এলাকাতে মদের আড্ডা বেশি, নাকি? চেয়ারম্যান সাহেবের এগুলি দায়িত্ব, উদ্যোগ নয়, ঠিক কিনা? নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন, কুল্লু মুসকিরিন হারাম, নেশা জাতীয় প্রত্যেকটা জিনিস কি? নেশা জাতীয় প্রত্যেকটা জিনিস কি? মদ বলেন, গাঁজা বলেন, ফেন্সি বলেন, সব এগুলি হারাম, ঠিক কিনা? এই ব্যবসা যারা করে তারাও কি খাইতেছে? এই ব্যবসা যারা করে তারা কি খাইতেছে? হারাম খাইতেছে। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? সুদ করে, ঘুষ করে ঘরে যেমন দাওয়াত খাইতে পারবেন না, ওই যারা নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে তাদের ঘরেও দাওয়াত খাওয়া যাবে না, ঠিক কিনা? তাদের টাকাও মসজিদ মাদ্রাসা মাহফিলে ব্যবহার করা যাবে না। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান মোবারক দিয়ে বলেন, লা তাশরাবুল খামরা, তোমরা মদ পান করো না। কে বলছেন? নবীজি বলছেন, তোমরা মদ পান করো না। ফাইন্না মিফতাহু কুল্লি শাররি, কারণ মদ হইল সকল পাপের চাবিকাঠি। মদটা কি? সকল পাপের। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে ঢোকার চাবি হইল কি? নামাজ। জান্নাতে ঢোকার চাবি হইল কি? নামাজ, নবীজি বলছেন। আর পাপের কাজে প্রবেশ করার চাবি হইল, নবীজি বলছেন, মদ। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররি, নবীজি বলছেন মদ হইল সকল পাপ কাজে ঢোকার চাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ফাকুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। ফাকুল, আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, নিশ্চয়ই মদ এবং জুয়া অনেক বড় গুনাহ। মদ এবং জুয়া কি? মদও বড় গুনাহ, জুয়াও বড় গুনাহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যাতে, যারা মদ খায় আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। যারা মদের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। যারা মদ খায়, মদের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব বলছিলেন বাৎসরিক করার কথা। হাদিস শরীফে আছে আল্লাহ নিয়মিত ইবাদতকে আল্লাহ কি করেন? বেশি পছন্দ করেন। হাদিস শরীফে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে নিয়মিত ইবাদতকে আমি আল্লাহ পছন্দ করি, যদিও তা কম হয়, ঠিক কি না? এজন্য নিয়মিত বাৎসরিক ভাবে ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব বলছেন ইনশাআল্লাহ মাহফিল হবে। আপনারা তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? হ্যাঁ, একবার আগে দিছে তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ভাইরা? আগামী বছর 24শে ডিসেম্বর আল্লাহ কবুল করে না? আল্লাহ কবুল করলে 24শে ডিসেম্বর 24 কালিমা শরীফের হরফ কত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোট 24 হরফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মাহফিল ইনশাআল্লাহ 24 ডিসেম্বর আল্লাহ কবুল করলে জোরে বলেন আমিন। তা আল্লাহ যাতে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের আপনাদের সবাইকে আমাদের সবাইকে বাৎসরিক ভাবে মাহফিলটা করার তৌফিক দান করে, আমিন বলেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে বাৎসরিক ভাবে মাহফিলটা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা মাহফিলের জন্য কাটাকাটি করছেন, কষ্ট করছেন,